আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে দেখে নিব আমাদের দেশের একটি নিউজ। ওদের ক্ষুধা মিটছে পাট শাক কচু সিদ্ধ খেয়ে। স্বামী সন্তানহারা ইজাতন বেওয়ার সংসারে কোনো পুরুষ মানুষ নেই। এই বয়সে অন্যর বাড়িতে ঝিয়ের কাজ করেন। কাজ জুটলে 6 ও 7 বছরের 2 নাতি নাতনি চাঁদনি ও মাহিনের মুখে ভাত জোটে। এক সপ্তাহ ধরে চারদিকে বন্যার পানি থই থই। যমুনা পাড়ের গ্রাম রোহদহের মানুষ দলে দলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু নাতি নাতনিকে নিয়ে স্বামীর বসতভিটা আঁকড়ে ধরে পানিবন্দি ঘরে এই কয়েকদিন ধরে পড়েছিলেন ইজাতন। পানি হু হু করে বাড়তে থাকলে নিরুপায় হয়ে অনাহারী 2 শিশুকে নিয়ে 3 দিন আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনপাইসা ইউনিয়নের রোহদহ পুরনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ওঠেন তিনি। পলিথিন টেনে ঝুপড়িঘর বানিয়ে সেখানে আশ্রয় নেন। পেছনে যমুনার ভয়াল স্রোতের গর্জন। রাতে 2 শিশুর ভয়ে ঘুম আসে না। বৃদ্ধা ইজাতনের ঘরে এক মুঠো চাল নেই। অনাহারী 2 নাতি নাতনি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কান্নাকাটি জুড়ে দেয়। এই বৃদ্ধার 2 ছেলেমেয়ের একজনও বেঁচে নেই। এই 2 নাতি নাতনি তার মৃত মেয়ের সন্তান। গত শনিবার পুরনো বাঁধে খবর পৌঁছায় 1 কিলোমিটার অদূরে নতুন বিকল্প বাঁধে সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে। ত্রাণের আশায় বৃদ্ধা ইজাতন গত শনিবার বানের পানি মারিয়ে দিনভর রোদে পুরনো বাঁধ থেকে নতুন বাঁধে দিনভর ছুটোছুটি করেন, কিন্তু শেষে খালি হাতে বাঁধে ফেরেন ইজাতন। আজ রোববার সকাল 9টার দিকে রোহদাহ পুরনো বাঁধে বৃদ্ধা ইজাতন বেওয়ার ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায় ঝুপড়ি ঘরের ভিতরে একটি পাতিলে পাট শাক সিদ্ধ করছেন। 2 নাতি নাতনি চাঁদনি ও মাহিন চুলার কাছে থালা পেতে বসে নানির রান্না শেষ হওয়ার অপেক্ষা করছে। কি দিয়ে রান্না হচ্ছে জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়েন ইজাতন বেওরা। তিনি বলেন, রোদ্দাহ গাঁৱত একখান ঘর আছে, কিন্তু ঘরত এক মুঠো চাল নাই। 7 দিন ধরে পানিবন্ধী। সবার বাড়িত বন্যার পানি, কেউ কাজে লায় না। আজ বিয়ানবেলা ও বাড়ির থিক্কা একটা পাটের শাক চাইয়া আনছি, সেখানা কোনো সিদ্ধ করিছি, কিন্তু সল দুডা তো ভাত খাতে চাচ্ছে। ভাত পামু কোনটি? খিদায় জান্ডা বার হয়ে যাচ্ছে। কেউ একখান চাল দিলে 2টা সডাক নুন দিয়ে পান্তা খাবার পারো হুনি। ইজাতন বেওরার সঙ্গে কথা বলে জানা গেছে, রোহদাহ গ্রামের অবস্থা সম্পন্ন। কৃষক ছিলেন তার স্বামী সমীর উদ্দিন। যমুনা নদীর জমিজমা ভিটেবাড়ি সব গিলে নিঃস্ব করেছে। সমীর শেখ মারা গেছেন বেশ কয়েক বছর আগে। ইজাতন বলেন, যমুনা হামার সব শেষ করে দিছে। ঘরবাড়ি বসতভিটা সব গিলে খাচ্ছে। এখন বানের ঢল ভাসিছি। খিদার জ্বালায় না খাইয়া মরিছি। বৃদ্ধা ইজাতন বেওয়ার মতোই অসহায় 4 শিশুকে নিয়ে ক্ষুধার সঙ্গে লড়ছেন তার বিধবা পুত্রবধূ মরিয়ম নেসা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।